হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ চ্যাম্পিয়ন সিরিজের তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস সেমিস্টার সহায়িকা, বা আমরা বলতে পারি সাজেশন কাম সেমিস্টার সহায়িকা। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই বইটির ফ্রন্ট লুক। আরও একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ প্রশ্নোত্তর পাবে, সংসদের নমুনা প্রশ্ন প্লাস একগুচ্ছ প্রশ্নের সেট পেয়ে যাবে। তো এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক, দেখে নাও। আর এটি হচ্ছে বইটির ব্যাক লুক। তো চলো এবার বইটির মধ্যে কি রয়েছে, কিভাবে তথ্যগুলো সাজানো রয়েছে, সমস্ত জিনিসগুলো দেখে নিচ্ছি। প্রথম পেজ লৌটানোর পর চ্যাম্পিয়ন সিরিজ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ক্লাস 11 সেমিস্টার 2 সেমিস্টার সহায়িকা ইতিহাস, যে বইটির লেখক শহীদ চক্রবর্তী স্যার এবং সেই সঙ্গে সম্পাদনায় রয়েছেন জিৎ মৌলিক স্যার। এই বইটির মুদ্রিত মূল্য আমরা দেখে নিচ্ছি। বইটির মুদ্রিত মূল্য প্রত্যেকটি বইয়েরই সেকেন্ড সেমিস্টারের যে তোমাদের সাজেশন কাম সহায়িকা বই, মুদ্রিত মূল্য করা হয়েছে 150 টাকা। এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে। এখানে দেখো সূচিপত্র রয়েছে, এই সূচিপত্র অনুযায়ী বিভিন্ন প্রশ্নোত্তরগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমরা প্রথম যে অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এবং রাষ্ট্রযন্ত্র, সেই অধ্যায়টা আমরা দেখব। তো দেখো এই অধ্যায় থেকে তোমাদের 3 মার্কের প্রশ্ন থাকবে, 4 মার্কের প্রশ্ন থাকবে, আর সেই সঙ্গে 8 মার্কের প্রশ্ন থাকবে। ওকে, তো 4, 3, 7 আর 8, মানে একটা 3 নাম্বারের প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে, একটা 4 নাম্বার, 4, 3, 7 আর একটা 8 নাম্বারের প্রশ্ন। তো প্রথমে রয়েছে সূচনা সংকেত। ওকে, সূচনা সংকেতটা দেখে নাও। তারপর তোমাদের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্ন, যেগুলোর মান 3 বা 4, তো সেই ধরনের বিভিন্ন প্রশ্ন, তার উত্তর রেডি করা আছে। অর্থশাস্ত্রের সংজ্ঞা দাও অথবা অর্থশাস্ত্রের নামকরণ কি যথাযথ, তো খুব সুন্দরভাবে দেখো উত্তরটি রেডি করা আছে। তারপর দেখো অর্থশাস্ত্রের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। এটি হচ্ছে একটি মডেল কোশ্চান 2024। তো খুব সুন্দরভাবে অর্থশাস্ত্রের বিষয়বস্তুটি কিন্তু আলোচনা করা হয়েছে বইটিতে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর টিকা লেখো। রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব, খুব ইম্পর্টেন্ট, রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব দেখতে পাচ্ছ তোমরা। খুব সুন্দরভাবে কিন্তু সপ্তাঙ্গ তত্ত্বটি আলোচনা করা রয়েছে। ওকে, তারপর এখানে দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে অর্থশাস্ত্র গুরুত্বপূর্ণ কেন, অথবা এই প্রশ্নটি মৌর্য সাম্রাজ্যের ইতিহাস রচনার উপাদান হিসেবে অর্থশাস্ত্র গুরুত্বপূর্ণ কেন। তো যেভাবেই পড়ু উত্তর দেখো রেডি করা আছে খুব একবারে যথাযথভাবে। টিকা লেখো মণ্ডল তত্ত্ব। মণ্ডল তত্ত্ব দেখতে পাচ্ছ, তো এটিও কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর এখানে দেখো টিকা লেখো। অর্থশাস্ত্রে রাজার বিবিধ গুণাবলী এবং দায়িত্ব এবং কর্তব্যের যে বিবরণ দেওয়া হয়েছে তার সংক্ষেপে আলোচনা করো। তো এটা রয়েছে দেখো এই পাশে তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো অর্থশাস্ত্রে বর্ণিত রাজার গুণাবলী, একবারে দেখতে পাচ্ছ উত্তর। ওকে, তারপরের প্রশ্ন, আরও একটি প্রশ্ন রয়েছে দেখো। অর্থশাস্ত্র কি প্রকৃতই কৌটিল্যের রচনা, বা অর্থশাস্ত্রের লেখক সংক্রান্ত বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। তো সাজেস্টিভ ওয়েতে কিন্তু প্রশ্নোত্তরগুলো রয়েছে, কারণ এটি সাজেশন কাম সেমিস্টার সহায়িকা। এখানে দেখো জিয়াউদ্দিন বারনী এবং তার ফতোয়া-ই জাহানদারি। তো প্রথম যে প্রশ্নটি দিয়েছে দেখো মডেল কোশ্চান পেপার, জিয়াউদ্দিন বারনী তার ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কী অভিমত দিয়েছেন, সেটা কিন্তু সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তারপর দেখো সিসেরো রাষ্ট্রচিন্তা থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে তার উত্তরটিও দেখো একেবারে যথাযথভাবেই কোটেশান সহযোগে টু দ্য পয়েন্টে কিন্তু আলোচনা করা রয়েছে। টিউডর রাজতন্ত্র, সেখান থেকে টিকা লেখো একটি প্রশ্ন, নতুন রাজতন্ত্র, সেটা কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। এইভাবে দেখতে পাবে সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। এখানে টিকা লেখো টিউডর বিপ্লব, এখানে টিউডর বিপ্লব সম্পর্কে টিকা রয়েছে। এখানে দেখো টিকা লেখো অ্যাক্ট অফ সুপ্রিমেসি, সেই বিষয়টি খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। দেখো রিফরমেশন পার্লামেন্ট বা সংস্কার পার্লামেন্ট, সে বিষয়েও আলোচনা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে দেখো ইংল্যান্ডের জাতীয় রাজতন্ত্রের প্রতিষ্ঠা এবং পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধিতে টমাস ক্রমওয়েলের অবদান সংক্ষেপে আলোচনা করো। তো টমাস ক্রমওয়েলের অবদান দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু তুমি আলোচনা পেয়ে যাচ্ছ। এখানে বিষয় আধুনিক রাষ্ট্রদর্শনের প্রাথমিক অবয়ব, এখানে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে কেন বলা হয়, নিকোলো ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিকগুলি সংক্ষেপে আলোচনা করো। তো খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে, দেখতে পাচ্ছ। চাপ উদার রাষ্ট্রচিন্তার, আচ্ছা এখানে একটু বলে রাখি, এই যে প্রশ্নগুলো প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ সাজেস্টিভ ওয়েতে প্রশ্ন উত্তরগুলো রেডি করা আছে।
এখানে কিন্তু সেই প্রশ্নগুলোই সিলেক্ট করা রয়েছে যেগুলো পরীক্ষায় আসার জন্য খুব গুরুত্বপূর্ণ। টমাস হবসের রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিকগুলি সংক্ষেপে আলোচনা করো। জন লকের রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এবার এখানে 3 মার্কের, 4 মার্কের, এমনকি 8 মার্কের প্রশ্ন তুমি পাবে, সবই পাবে। পারস্যের এখানে স্যাট্রাপি ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এরকম করে বিভিন্ন প্রশ্ন উত্তরের কালেকশান রয়েছে বইটাতে। ওকে, তো সব জিনিসটা কিন্তু দেখানো সম্ভব নয়, কারণ ভিডিও অনেকখানি বড় হয়ে যাবে। যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছ একটি প্রশ্ন। এখানে দেখো মুঘল যুগের মনসবদারি প্রথা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, সেটিও আছে। খুব সুন্দরভাবে দেখো এখানে কিন্তু ডিটেলসে আলোচনা রয়েছে। আরও একাধিক প্রশ্ন রয়েছে মনসবদার থেকে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে একটি প্রশ্ন দিয়েছে, দেখো সুলতানি যুগে প্রচলিত ইকতা ব্যবস্থা এবং মুঘল যুগে প্রচলিত মনসবদারি ব্যবস্থার মধ্যে সাদৃশ্য উল্লেখ করো। তো এই প্রশ্নটিও কিন্তু আলোচনা করা রয়েছে। তো একাধিক প্রশ্নোত্তর তোমরা পাবি। আচ্ছা, এখানে দেখো তোমাদের যে এগুলো প্রশ্নগুলো রয়েছে, কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লিখিত প্রাচীন ভারতের রাজতান্ত্রিকতার আদর্শ ব্যাখ্যা করো। এখানে 8 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, দেখো তোমরা 8 মার্কের প্রশ্ন উত্তর কিন্তু রেডি করা আছে। এই জায়গাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি আমি একটু হাইলাইট করে। তো এখানে দেখো 4+4 এই আকারে 8 নম্বরের প্রশ্ন। জিয়াউদ্দিন বারনী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল? দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? 4+4 2014-2016 কিন্তু প্রশ্নটি এসেছে তোমাদের যে 11-এর অ্যানুয়াল এক্সাম সেখানে। তো বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখতে পাচ্ছ তোমরা, মানে 8 মার্কের যে প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের যে 8 মার্কের প্রশ্ন থাকবে সেগুলো আলোচনা করা রয়েছে। এখানে দেখো রোমান রাষ্ট্রনীতি এবং আইন বিষয়ক চর্চায় সিসেরোর অবদান সংক্ষেপে আলোচনা করো। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার উত্তর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আরও একটি দেখো প্রশ্ন এখানে রয়েছে, অ্যানুয়াল এক্সামে এসেছিল 11-এর, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান, সেটিও কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। দেখতে পাচ্ছ, এভাবে তুমি কিন্তু একাধিক 8 মার্কের প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাবে এই বইটায়। এখানে আরও একটি দেখো 4+4 অ্যানুয়াল এক্সাম 2017-2023 এসেছিল, ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? তো তার উত্তর খুব সুন্দরভাবে কিন্তু বইটিতে রেডি করা আছে। এখানে দেখো আরও একটি প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র এবং বারনীর ফতোয়াই জাহাঙ্গীরিতে বর্ণিত রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতির ধারণার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4+4 অ্যানুয়াল এক্সাম 2018-তে এসেছিল। দেখতে পাচ্ছ 2018-তে কিন্তু এসেছিল অ্যানুয়াল এক্সাম এই প্রশ্নটি। তো দেখতে পাচ্ছ এভাবে একাধিক প্রশ্ন উত্তর তুমি পাবে। ঠিক আছে, যেগুলো তোমার প্রয়োজন সেগুলো তুমি অবশ্যই এই বই থেকে আশা করছি পাবে। তো অবশ্যই তুমি বইটি হাতে পেলে নিজেও উল্টিয়ে দেখো, এবং সেই সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ মডেল কোশ্চেন পেপার এখানে রেডি করা আছে। দেখো চ্যাপ্টার ওয়াইজ সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট, ও অর্থাৎ নিজেদের করার জন্য, প্রস্তুতি যাচাই করার জন্য। দেখতে পাচ্ছ তোমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মডেল কোশ্চেন পেপার দেওয়া রয়েছে এখানে। আচ্ছা, এবার আমরা পরবর্তী চলে যাচ্ছি, দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন। এখান থেকে তোমাকে 2টো 3 মার্কের প্রশ্ন করতে হবে, একটা 4 মার্কের প্রশ্ন করতে হবে। 8 মার্কের কোনো প্রশ্ন এখান থেকে থাকবে না। প্রথমে রয়েছে সূচনা সংকেত দেখে নাও। সূচনা সংকেতের পরে একবারে ডিরেক্ট প্রশ্ন উত্তরে এন্টার করা হয়েছে। তো প্রশ্ন উত্তর 3 এবং 4 মার্কের প্রশ্ন এখান থেকে আসবে। ক্রুসেড বলতে কী বোঝো? এর নামকরণ এবং সময়কাল উল্লেখ করো। ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণগুলি উল্লেখ করো। অ্যানুয়াল এক্সাম 2020-তে এসেছিল। ওকে, তারপর এই পাশে দেখো, এই পাশে আরও একটি প্রশ্ন দেখো, ক্রুসেডের ফলাফল বা তাৎপর্য বিশ্লেষণ করো। ক্রুসেড টপিকটার উপর অনেক প্রশ্ন হতে পারে। টিকা লেখো প্রথম ক্রুসেড। আচ্ছা, এখানে দেখো প্রথম 3টি ক্রুসেডের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ওকে, তারপর দেখো বিষয় হচ্ছে রেনেসাঁস বা নবজাগরণ। এখান থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে, 14 শতকের ইতালি নবজাগরণ বা রেনেসাঁসের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর এখানে দেখো আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে। এরকম করে 3-4 মার্কের প্রশ্ন এই দ্বিতীয় অধ্যায় থেকেও কিন্তু একবারে সুন্দরভাবে অনেকগুলি প্রশ্ন উত্তর রেডি করা আছে, যেগুলো পরীক্ষা আসার জন্য খুব গুরুত্বপূর্ণ বা পরীক্ষার আসার জন্য খুব দাবিদার এরকম প্রশ্ন উত্তর কিন্তু এখানে রেডি করা রয়েছে, তুমি পাবে। ওকে, দেখতে পাচ্ছ তোমরা, আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে প্রশ্ন 2 নম্বর, এখানে দেখো এটাও 3-4 মার্কের একটা প্রশ্ন।
এরকম করে একাধিক প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাবে। টিকা মার্টিন লুথারের 95 থিসিস 95 থিসিস যেটা সেটা। আচ্ছা, এবার সে দেখো ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের ফলাফল সংক্ষেপে আলোচনা করো। এখানে দেখো তুমি মধ্যযুগীয় ভারতের ভক্তিবাদী আন্দোলনের উপর একটু সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে দেখো ভক্তিবাদের মূল আদর্শ বা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ওকে, তো এরকমভাবে তুমি পেয়ে যাচ্ছ প্রশ্নোত্তর। যাই হোক, তোমরা দেখবে সব জিনিসটা কিন্তু দেখানো সম্ভব নয়, যতটা সম্ভব আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। টিকা লেখক গুরু নানক দেব। এখানে দেখো সুলতানি যুগে ভারতে সুফিবাদী আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরকম করে তুমি কিন্তু সুফিবাদের মূল বৈশিষ্ট্য বা আদর্শগুলি সংক্ষেপে আলোচনা করো। ওকে, এরকম করে একাধিক প্রশ্নোত্তর তুমি পাবে। এখানে দেখো অ্যানুয়াল এক্সামে এসেছিল 2024 ভারতে সুফিবাদের সামাজিক প্রভাব কী ছিল, সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো। এখানে দেখো আছে কনফুসীয় মতবাদের মূল দিকগুলি সংক্ষেপে আলোচনা করো। ওকে, সেটি আলোচনা করা হয়েছে। দেখো এখানে তাও মতবাদের মূল দিকগুলি সংক্ষেপে আলোচনা করো, সেটিও আলোচনা করা হয়েছে। দেখো এবং সবশেষে রয়েছে দেখো চ্যাপ্টার ওয়াইজ মডেল কোশ্চেন পেপার রয়েছে, ফুল মার্কস 40, টাইম হচ্ছে 2 ঘন্টা। তো এখানে দেখো রেডি করা রয়েছে একটা মডেল কোশ্চেন সেট, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সেলফ অ্যাসেসমেন্ট টেস্টের জন্য, নিজের প্রস্তুতি সম্পর্কে যাচাই করার জন্য। এবার তৃতীয় অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায় থেকে 3 মার্কের একটি, 4 মার্কের একটি আর 8 মার্কের প্রশ্ন আসবে। প্রসারিত দিগন্ত, সূচনা সংকেত তোমরা দেখতে পাচ্ছ প্রথমে। জাদুবিদ্যা থেকে আধুনিক বিজ্ঞানের উদ্ভব, সেখান থেকে যে প্রশ্ন দিয়েছে তার উত্তরও দিয়েছে, দেখতে পাচ্ছ। এভাবে এখানে দেখো আধুনিক জ্যোতির্বিদ্যার বিকাশে কোপার্নিকাসের অবদান সংক্ষেপে আলোচনা করো, সেটি আলোচনা করা হয়েছে। কোপার্নিকাসের অবদান, আধুনিক বিজ্ঞান চর্চা এবং জ্যোতির্বিদ্যার বিকাশে গ্যালিলিওর অবদান সংক্ষেপে আলোচনা করো, সেটি আলোচনা করা হয়েছে বইটিতে। এভাবে অনেক প্রশ্ন, একাধিক প্রশ্ন কিন্তু এই বইয়ে তুমি আলোচনা পেয়ে যাবে এবং স্ট্যান্ডার্ডিটি বজায় রেখে উত্তরগুলো কিন্তু প্রদান করা হয়েছে। এমন নয় যে জাস্ট উত্তর একটা গতানুগতিক লিখে দেওয়া হয়েছে, এমনটা নয়। বিভিন্ন কোটেশান ইউজ করে টু দ্য পয়েন্টে একেবারে যথাযথভাবে কিন্তু উত্তরগুলো করার চেষ্টা করা হয়েছে এবং অবশ্যই উত্তরগুলো কিন্তু যথাযথভাবে রেডি করা রয়েছে। প্রযুক্তি বিপ্লব, সংসদ নমুনা প্রশ্ন এখানে একটি রয়েছে। দেখো প্রযুক্তি বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তোমরা একাধিক প্রশ্ন উত্তর পাবে দেখতে। আচ্ছা, এবার এখানে তোমাদের যে 8 মার্কের যে প্রশ্নগুলো আসবে, দেখো ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো। সংসদ নমুনা প্রশ্ন এটি, এই উত্তরটি দেখো খুব সুন্দর করে রেডি করা আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আরও দেখো প্রশ্ন রয়েছে এখানে। ইউরোপে মুদ্রণ বিপ্লবের আরব এবং চীনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 4+4 এই আকারে দেখো উত্তর রেডি করা আছে, সেটিও দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে 8 মার্কের প্রশ্ন উত্তর, 8 মার্কের প্রশ্ন উত্তর। আরও একটি প্রশ্ন, পঞ্চদশ-ষোড়শ শতকে কৃষি পদ্ধতিতে কোন ধরনের নতুন প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছিল, এর ফলাফল কি হয়েছিল? 4+4 এই আকারে দেখো প্রশ্ন এবং তার উত্তর, প্রশ্ন সাথে উত্তর। ওকে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের বিকাশে তথা সৌরকেন্দ্রিক মতবাদের প্রচারে কোপার্নিকাস এবং গ্যালিলিওর অবদান সংক্ষেপে আলোচনা করো। 4+4 এই আকারে রয়েছে। কোপার্নিকাসের অবদান প্রথমে আলোচনা করা রয়েছে, তারপর গ্যালিলিওর অবদান আলোচনা করা রয়েছে। আরও একটি প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ 4+4 এইভাবে রয়েছে। তো অবশ্যই বইটি হাতে পেলে তুমি নিজে ভালো করে দেখবে, তারপর তুমি সিদ্ধান্ত নেবে যে তোমার জন্য বইটি ভালো হবে না অন্য কোনো বই ভালো হবে। যাই হোক, অবশ্যই তোমরা তোমাদের শিক্ষক কিংবা শিক্ষিকাদের পরামর্শ নিতে পারো বইটি পারচেস করার পূর্বে। সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মডেল কোশ্চেন পেপার, এখানে তৃতীয় অধ্যায় থেকেও কিন্তু এটি মডেল কোশ্চেন পেপার রেডি করা হয়েছে। ওকে, এখানে দেখো মডেল কোশ্চেন পেপার একেবারে ওভারঅল সমস্ত চ্যাপ্টারকে কেন্দ্র করে হয়েছে। তো দেখো সেট 1 এখানে দেখতে পাচ্ছ কতগুলো সেট রয়েছে আমরা দেখব। মডেল সেট 2 দেখতে পাচ্ছ, পরীক্ষা
প্রস্তুতির আগে নিজে এগুলো অবশ্যই এগুলো এই মডেল সেট অনুযায়ী তুমি প্র্যাকটিস করতে পারো। মডেল সেট 3 তিনটে কিন্তু মডেল সেট দেওয়া রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, এটিই ছিল সম্রাট এক্সক্লুসিভ চ্যাম্পিয়ন সিরিজের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস সেমিস্টার সহায়িকা বইয়ের সম্পূর্ণ রিভিউ। কেমন লাগলো বইটি অবশ্যই তোমাদের মন্তব্য মতামত আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে শেয়ার করো। দেখাচ্ছে আরও একটি ভিডিওতে আরও এরকম একটি বইয়ের রিভিউ নিয়ে।